শুরু হতে যাচ্ছে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। সুপার ফোরের সেকেন্ড ম্যাচ। শক্তিশালী ভারত এবং সোশ্যাল মিডিয়ার শক্তিশালী দল পাকিস্তান টসে জিতে যদি ভারত আগে ব্যাট করে কিংবা টসে হেরেও যদি আগে ব্যাট করে কত রান করবে, পাকিস্তান টসে জিতে কিংবা টসে হেরে যদি আগে ব্যাট করে তাহলে কত রান করবে? আপনি কি মনে করছেন? কমেন্ট দেখতে চাই সবার। কারটা কত ক্লোজে গিয়ে লাগে সেটাই এখন দেখার বিষয়। 10 রান যদি ব্যবধান হয় সেটা মানা যায়, যদি আপনার সাথে টোটাল রানের অনেক ব্যবধান হয় সেটা কিন্তু মানা যায় না। আপনি কি মনে করছেন? কমেন্ট করুন এখনই। ভারত কত রান করবে আগে ব্যাট করলে, পাকিস্তান কত রান করবে আগে ব্যাট করলে, সবার কমেন্ট দেখতে চাই। তবে যে জিনিসটা দেখতে চাই না সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক মন্তব্য এবং হিংসা, প্রতিহিংসা, গালাগালি, এসব জিনিস প্লিজ দেখতে চাই না কিন্তু। কারণ দেখতে চাই সবাই আমরা ভালো মানুষ, আমরা সবাই ক্রিকেট প্রেমী মানুষ। সুতরাং কমেন্ট করুন এখনই। টিম ইন্ডিয়া কত রান করবে আগে ব্যাট করলে, পাকিস্তান কত রান করবে আগে ব্যাট করলে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভারত পাকিস্তানের টপ অর্ডার কেমন, বোলাররা কেমন, স্পিন ডিপার্টমেন্টে কে কেমন, এগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, অনেকবার কথা বলেছি। এখন ফাইনাল সময় একেবারে। এখন কথা বলবো আসলে রানটা কে কত করতে পারে। কে কত করতে পারে সেই দিকটা যাওয়ার আগে কে কত করেছে প্রথম ম্যাচে, যখন প্রথম রাউন্ডে যখন একে অপরের মোকাবেলা করেছিল সেটা একটু মনে করিয়ে দেই। ভারতের পক্ষে অভিষেক শর্মা রান করেছিল কত, 31 মনে হয় 13 বলে। সূর্য কুমার ক্যাপ্টেন, সে রান করেছিল 47 রান। ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান ছিল তার। আর পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টে ভালো করেছিল সাইম আয়ুব, 3 উইকেট নিয়েছিল সে, এই তো। আর যখন পাকিস্তান শুরুতে ব্যাট করেছিল তারা মাত্র 127 রান করেছিল। সেখানে টপ স্কোরার ছিল সাহিবজাদা ফারহান, তার 40 রানের একটা ইনিংস ছিল। আর লাস্টের দিকে এসে শাহিন শাহ আফ্রিদি সম্ভবত 29 রান করেছিল না 27 রান করেছিল, এরকম একটা স্কোর করেছিল। আর ভারতের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিল কুলদীপ, 3 উইকেট নিয়েছিল। এখন আসি, যদি আগে ব্যাট করে টিম ইন্ডিয়া তাহলে কত রান করতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে টিম ইন্ডিয়া এই পিচ অনুযায়ী কিন্তু, এই পিচে কিন্তু 170 রান কিন্তু অ্যাভারেজ স্কোর হয়। এখন 70 যদি মানে 170 যদি অ্যাভারেজ স্কোর হয়, টিম ইন্ডিয়া যেহেতু ভালো দল আমাদের এশিয়ার ভিতরে, তাহলে এই স্কোরটা যদি 190-200 হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এবং 200 প্লাসও যদি হয়ে যায় সেটাও অবাক হওয়ার কিছু না, কারণ তাদের আসলে সেই ক্যাপাসিটি আছে, সেই ক্যালিভার, স্কিল সবকিছুই ভারতের আছে। এখন দেখার বিষয় তারা সেটা কতটুকু এক্সিকিউট করতে পারে, এক্সিকিউশনটা কতটুকু করতে পারে। আমার ধারণা হচ্ছে 190 থেকে 200 টিম ইন্ডিয়া আগে ব্যাট করলে 190 থেকে 200 রান করতে পারে। আপনি যখন কমেন্টে লিখবেন তখন ওই 10 রানের মার্জিন রেখে লিখবেন। 180 থেকে 190, 150 থেকে 160, মানে 10 রান গ্যাপ রাখবেন। এখন আসি পাকিস্তানের পক্ষে। পাকিস্তান যদি আগে ব্যাট করে, তারা প্রথম ম্যাচে খুবই বাজে ব্যাটিং ডিসপ্লে করেছে, একেবারে খুবই গান্দা ক্রিকেট, শুটকি ক্রিকেট, শীতল ক্রিকেট যেটাই বলি,
সেটাই তারা করেছে। এখন পাকিস্তান আজকে যদি আগে ব্যাট করে, সেই ক্ষেত্রে ভারতের এই বোলিং লাইনের এগেনিস্টে কত রান করতে পারবে? আমার কাছে যেটা মনে হয় যে ম্যাক্সিমাম হলে 160 রান, 10 রান মার্জিন রেখে যদি আমি বলি, সেটা আমি বলবো 150 থেকে 160 রান। 150 থেকে 160 রান করবে পাকিস্তান আগে ব্যাট করলে। আর যদি ভারত আগে ব্যাট করে, সেক্ষেত্রে আমি বলেছি 190 থেকে 200 রান। এখন যদি আসি আমি, ভারত যদি 190 থেকে 200 রান করে ফেলে, সেই ক্ষেত্রে পাকিস্তান কত করতে পারবে সেটা আসলে খেলার ভিতরেই দেখা যাবে। এটা আগে থেকে বলে লাভ নেই। তবে আমার কাছে মনে হয় যে জিততে পারবে না, যেটা আমি পার্সোনালি ফিল করি, আমি যেটা মনে করি, আমার পরিসংখ্যান বা আমার বিবেক বুদ্ধি দিয়ে এই যে এশিয়া কাপে পাকিস্তানের যে পারফরমেন্স, সেটার বিচার বিশ্লেষণ করলে আমি মনে করি যে পাকিস্তান জিততে পারবে না। কত রান করবে এই 190-200-এর এগেনিস্টে সেটা বলা যায় না, তবে জিততে পারবে না। আর পাকিস্তান যদি আগে ব্যাট করে, ওই যেটা বললাম 150 থেকে 160 রান, আমার কাছে মনে হয় যে এই রানটাই হবে, এর চাইতে বেশি হবে না। এখন 150 থেকে 160 যদি করে পাকিস্তান, সেই ম্যাচ আসলে কি হবে? ওই অ্যান্সার একটাই, ইন্ডিয়া জিতার পসিবিলিটি বেশি। যদি 150 থেকে 160 রান হয়, তাহলে ম্যাক্সিমাম টিম ইন্ডিয়া 18 ওভার খেলতে পারে, 17 থেকে 18 ওভার পর্যন্ত খেলতে পারে। উইকেট হয়তো 4-5টা যদি গেলে যাইতে পারে। এটা এই পরিসংখ্যানটা কেন বললাম? এটা হচ্ছে আমার এশিয়া কাপের পারফরমেন্স বিচারে লাস্ট 1 বছরে টিম ইন্ডিয়া তো অনেক বেশি টি-20 খেলেও নাই যে তাদের 1 বছরের পরিসংখ্যান আমি বলবো। খুব বেশি একটা খেলে নেই, মনে হয় 7 মাস আগে লাস্ট টি-20 খেলছিল। তো এ নিয়ে ওই খেলার ধরে এবং এশিয়া কাপের পারফরমেন্স ধরেই এটা হচ্ছে আমার বিচার বিশ্লেষণ, যে টিম ইন্ডিয়া যদি মানে চেস করে রান, পাকিস্তান যদি আগে ব্যাট করে, 150-60 রান যদি পাকিস্তান করে, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার হয়তো 17 থেকে 18 ওভার লাগতে পারে। উইকেট গেলে হয়তো 4-5টা উইকেট যেতে পারে, ম্যাক্সিমাম হলে 6টা উইকেট যেতে পারে। আপনি আপনার মতামত জানাতে পারেন, পাকিস্তান আগে ব্যাট করলে কত রান করবে, আর টিম ইন্ডিয়া আগে ব্যাট করলে কত রান করবে। আরেকটা জিনিস শুধরে নেই নিজেকে, আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম বাবর আজম একাদশে থাকবে কিংবা স্কোয়াডে থাকবে। এগুলো হচ্ছে এই পাকিস্তানের শালারা, সরি, এই পাকিস্তানের এরা কিছু পেজে উল্টাপাল্টা লিখছে। আসলে বাবর আজম দুবাইতে গেছে, সে খেলা দেখার জন্য গেছে, যতটুকু আমি লাস্ট ইনফরমেশন নিলাম। এটা হচ্ছে ও খেলা দেখার জন্য, ও স্কোয়াডে না। তবে পাকিস্তান স্কোয়াডে কিছুটা রদ বদল আজকে হবে, যেটা আমি জানতে পেরেছি এবং ভালো সূত্র মোতাবেক জানতে পেরেছি। সেটা হচ্ছে ওপেনিংয়ে হয়তো সাইম আয়ুবকে দেখা যাবে না, সেখানে হারিসকে দেখা যেতে পারে। সাইম আয়ুব হয়তোবা ওয়ান ডাউন কিংবা এরপরে দেখা যেতে পারে, এই পরিবর্তনটা হতে পারে। তবে বাবর আজমের কথাটা একবারে মিথ্যা, একটা ভুয়া একটা নিউজ আমি পাইছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে, আমি সরি, এটা ভুল নিউজ ছিল। আপনি আপনার কমেন্ট করতে পারেন টিম ইন্ডিয়া কত করবে আর পাকিস্তান কত করবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারবো না, না সম্ভব না। পা কিভাবে চাটবে?